তাকাও এই যে এদিকে। নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী সবাইকে জানাই আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি আপনারা ভিডিওটা যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি। আজ মাম্মামের ভবিষ্যতের কথা ভেবে আমরা একটা উপায় বের করেছি, আর সেটাই না করতে যাব। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন। আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। আর আপনাদের এত ভালোবাসা আমাকে না আরও অনেক ভিডিও করতে সাহায্য করে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই কিন্তু ভিডিওটা ফুল দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। তাহলে চলুন, আজ সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর জানেন তো, সকালে উঠে আমাদের সবার ফ্রেশ হওয়া হয়ে গেছে। আর এদিকে মা প্রথমে রান্না চাপিয়েছিল, তো মা একটা চচ্চড়ি বসিয়েছিল, চচ্চড়িটা হয়ে গেছে, ভাতটাও হয়ে গিয়েছে। তাই আমি এসে চচ্চড়িটা নামালাম। আর এখন মাম্মা আর মা মিলে ও ঘরে বসে আছে, ওরা খেলা করছে। আজকে দুপুরে মা একটা চচ্চড়ি তো করেই ফেলেছে, আর আমি আরও একটা তরকারি বানাবো। ওই যে বানাবো সয়াবিন আলু আর ডিম দিয়ে। এটা না খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলুন রান্নাটা করি। গরম তেলে একটু রসুন ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ, রসুন আর জিরেটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই। আজ তো আর এই সয়াবিনগুলো গরম জলে দেওয়া হয়নি, নর্মাল জলেই ভিজিয়ে রেখেছিলাম জানেন। তাই জন্য এই যে একেবারে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। তাহলে সয়াবিনটাও ভালো ভাজা হয়ে যাবে, পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে ওর সাথে। তাহলে আমার একটা কাজের সাথে দুটো কাজ হয়ে যাবে। জানেন তো, সকালে আমাদের প্রত্যেক দিনই একটু তাড়া থাকে। ওই যে মা সকালে ডিউটিতে বেরোয়, তাই সকালে 10টার মধ্যে তো রান্নাটা কমপ্লিট করতেই হয়। এদিকে দেখুন আমার সয়াবিন, পেঁয়াজ সমস্তটাই ভালো ভাজা হয়ে গেছিলো। তাই এখন একটু জিরে বাটা দিয়ে দিলাম। আদা জিরে দুটো একসাথেই বাটা ছিল, তার ভিতরে দিয়ে একটু জলও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, যাতে একটু কালারটা আসে। এবারে এইটাকে একটুখানি ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। আর জানেন তো, মশলার সাথে যদি সয়াবিন বা আলু বেশ কিছুক্ষণ ধরে কষানো যায়, যেটাই রান্না করেন না কেন, খেতে ভীষণ টেস্ট হয় আর কালারটাও না ভীষণ সুন্দর আসে। আমি এতে একটু চিনি দিয়েছিলাম, সেটা আমি স্কিপ করে গেছি। তার মানে কখন ভিডিওটা অফ করেছিলাম তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম, তো তাই আর মনে ছিল না ভিডিওটা অন করতে। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে কিন্তু জানাবেন। তো চলুন, এদিকে আমার সমস্ত সয়াবিন সমস্তটাই কষানো হয়ে গেছে, তাই আলুটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে এবারে শুধু জল ঢেলে দেওয়ার পালা। আজ এখন বাজে ওই 9টার মতন, কিন্তু আমাদের না সকালে টিফিনই হয়নি। শুধু ওই মাম্মামের সকালে টিফিনটা খাইয়ে ও তো ঠাম্মা দাদার সাথে খেলা করছে, তাই আমারই রান্নার পালা। তাই আমি তাড়াতাড়ি এসেছি রান্নাটা করে, মাকে যাতে ঠিক সময়ে খাবারটা দেওয়া যায়। এই যে এখন আমার তরকারি কষানো হয়ে গেছে, শুধু জলটা ঢেলে দেব। আর আমি না তরকারি করার সময় যখন জল দিই, গরম জল তো সচরাচর দেওয়া হয় না, তাই প্রথমে জল দিয়েই গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিই, যাতে একটু তাড়াতাড়ি ফুটে যায়। তাহলে না তরকারির ভিতরে একটা আলাদাই স্বাদ আসে আর দেখতেও সুন্দর হয়। তাই এই যে জোরে চাপা দিয়ে রেখেছিলাম আর জোরে জালটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই না ফুটে গেছে। এখন আমি ডিমগুলোকে দেব। যেহেতু ডিম ভাঙে না তাই অসুবিধা নেই, ডিমগুলো থাক, তাতে একটুখানি টেস্টটাও বাড়বে তরকারি। তাহলে চলুন এটা রান্না হতে থাকুক আর সকালের খাবারটা রেডি করি। আজ সকালে মাকে দেবো এই যে শসা, পেঁয়াজ আর একটু চানাচুর দিয়ে মুড়ি। মা এটাই খাবে আর আমি খাবো একটু ছাতু। আজ আর অন্য কিছু খেতেও ভালো লাগছে না জানেন। এই যে মাম্মাম তার ঠাম্মার সাথে খেলা করছে, আর ওই ঠাম্মা এই যে রেডি হয়ে গেছে, এবার আস্তে আস্তে কাজের জন্য যাবে। তো চলুন মা খেতে থাকুক আর আমি এদিকে আমার সকালবেলার খাবারটা বানাই। এই যে 1 গ্লাস জল নিয়েছি, আর এই ছাতুটা না মাম্মামের দিয়েছিল সেই ওই ICDS স্কুল থেকে, কিন্তু এতে আমি ভালো করে পড়ে দেখলাম চিনি আছে। আর আমি তো মাম্মামকে মিষ্টি জাতীয় কোনো কিছুই খাওয়াই না, শুধু ফল ছাড়া, কিন্তু চিনি দেওয়া আমি তো আর দেবো না ওকে, দেখেছি যখন আর তো দেবই না।
তাহলে চলুন আমিই খেয়ে নিই। এবার থেকে আমি ভেবেছি আমি সকালের টিফিনে এটা খাবো। মাও খায়, প্রায় সময় মাও ছাতু খায়, কিন্তু আজকে আমার মনে হলো আমি ছাতুটা খেয়ে নিই। আর শুধু ছাতু তো আমি খেতে পারবো না, তাই জন্য একটু চিনিও দিয়েছি, লবণও দিয়েছি। আর এদিকে বাবুর জন্য কেটেছিলাম ফল, তাই বাবু আমাকে কিছু ফল দিয়েছে যাতে আমি খেতে পারি পরে। আর এই যে একটা ফল, এটা আপনারা কেউ চিনতে পারছেন কিনা বলবেন তো, লাল ফল। এটা কিন্তু খেতে ভীষণ ভালো ছিল। আর এদিকে সকালের টিফিন করে এখন চলে এসেছি, রান্না আমার কমপ্লিট। এবারে মায়ের শুধু গুছিয়ে দিলেই হয়। এই যে আমার ডিম সয়াবিন আলুর ঝোল কমপ্লিট। আচ্ছা, আপনারা কারা কারা ডিম আলু সয়াবিন করে খেয়েছেন আমাকে জানাবেন, আর কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন। তাহলে চলুন মায়ের জিনিসপত্রগুলো গুছিয়ে দিই, আর মা তো আবার বেরিয়ে যাবে। এই যে এখন বেরিয়ে গিয়েছে। আর এই যে আপনাদের মিঠি দেখেছেন, ও প্রত্যেক দিনই তার ঠাম্মার সাথে ঝড় হোক, বর্ষা হোক, জল হোক, ওকে যেতেই হবে। ওই রাস্তা অব্দি এগিয়ে দিয়ে আসবে, আবার চলেও আসবে, কিন্তু তখন আসাটার সময় যদি আপনারা দেখেন তো হাসতে হাসতে পাগল হয়ে যাবেন। তো তখন তো আমার আর ভিডিও করা হয় না, তাই দেখাতেও পারি না। এই যে তার ঠাম্মার ঘাড়ে হাত দিয়ে একেবারে বড় ভাইয়ের মতো চলেছে গট গট করে। তাহলে চলুন মাকে একটু এগিয়ে দিয়ে আসি। এই যে এখন মাকে এগিয়ে দিয়ে এসে দুপুরবেলায় মাম্মামকে খাইয়ে দিয়েছি, আর ও না ঘুমিয়ে পড়েছে। আর আমাদের দুপুরের রান্নাতে ছিল এই যে একটা চচ্চড়ি, সয়াবিন আলু ডিম দিয়ে একটা তরকারি। তাহলে চলুন দুপুরের খাবারটা খেয়ে নিয়ে আবার তো বেরোতে হবে, কারণ মাম্মামের সঙ্গে মাম্মামকে নিয়েই যেতে হবে, তাই জন্য যাব। তো তাড়াতাড়ি খেয়ে নিয়ে মাম্মামকে আবার তুলে তারপরে রেডি করতে হবে জানেন। তাহলে চলুন খেয়ে নিই। আর আপনারা আজকে দুপুরে কে কী খেলেন আমাকে কিন্তু জানাবেন। এই যে এখন আমাদের খাওয়া হয়ে গেছিলো, আর তারপরেই না বাবু একটা টোটো বলেছিল, তাই টোটোওয়ালা আসলে আমি মাম্মাম আর বাবু মিলে যাচ্ছি চাম্পাহাটিতে। তাহলে চলুন চাম্পাহাটির দিকে রওনা দেওয়া যাক। আর জানেন তো আজকে আমি ভীষণই এক্সাইটেড, কারণ আমার মাম্মামের ভবিষ্যতের জন্য আমি একটা কিছু করতে পারবো। হয়তো আমি পুরোটা দিতে পারবো না, তবু কিছুটা তো করতে পারবো। আমরা চলে এসেছি পোস্ট অফিসে চাম্পাহাটিতে। কেন সেটাও বলি, ওই যে সুকন্যা সমৃদ্ধি হয় না, ওইটাই করার জন্য জানেন। এটা আমার অনেক দিনকারই ইচ্ছা ছিল। যখন মাম্মাম হয়েছিল তখনই ভেবেছিলাম মাম্মামের জন্য একটা সুকন্যা সমৃদ্ধি করব। কিন্তু এখানে তো আমার কোনো বই নেই, আর বিয়ের পরে না আমার এখানে সেরকম কিছুই হয়নি। মানে এখন শুধু হয়েছে আধার কার্ড আর ভোটার কার্ডটা, আর আমার যে ব্যাংকের বইটা ছিল ওটা তো পাঞ্জাব ন্যাশনালে ছিল, তাই ওখান থেকে এনে এখানের পাঞ্জাব ন্যাশনালে আমি রেখেছি। আর পোস্ট অফিসে না আজকে আমাকে আরও একটা নতুন বই খুলতে হলো। তারপরে উনি ওই যে আমাদের কাগজপত্রগুলো অ্যাটাচ করছিলেন, আর এদিকে আমি আর মাম্মাম বসে বসে দেখছিলাম আর বলছিলাম আমাদের স্পেলিংগুলোর কোনটা কি হবে, কারণ আমার স্পেলিংয়ের সাথে মাম্মামের সারনেমের স্পেলিংটা না একটু আলাদা। তাই তাহলে চলুন আমি আমার মাম্মামের জন্য সুকন্যা সমৃদ্ধি করি। আর আপনারা কারা কারা আপনাদের বাচ্চার জন্য সুকন্যা সমৃদ্ধি করেছেন আমাকে জানাবেন। আর যদি না করে থাকেন তাহলে কিন্তু এখনই গিয়ে করে আসুন। জানেন তো সুকন্যা সমৃদ্ধি কিন্তু 6 মাস পর থেকেই বাচ্চার জন্য করা যায়। বাচ্চা 18 বছর হলে তখন কিন্তু পুরো টাকাটা পাওয়া যায়। আর সেটা কিন্তু সরকার বেশ একটা বড় অ্যামাউন্ট দেয়, যাতে আপনার বাচ্চাকে আপনি ভালো জায়গায় পড়াতে পারেন। বিয়ে দেওয়ার জন্য যদি চান তাহলেও কিছুটা হলেও হেল্প হয়। তাহলে চলুন এদিকে কাজ মিটে যাওয়ার পরে আমি আর বাবু আবার কাকুকে ডাকা হয়েছিল, কাকু এসে আমাদেরকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহলে চলুন আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি কোনো ভুল ত্রুটি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি তাতে কিচ্ছুটি মনে করব না। এই যে এখন আমার বাড়ির রাস্তায় ঢুকে গেছি, এবারে বাড়ি যাওয়ার পালা। গিয়ে না একটু রেস্ট নেবো জানেন। হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে, আবার এতটাই রোদ হচ্ছে যে কি বলবো। তাহলে চলুন বাড়িতে চলে এসেছি, এখন বাড়ির দিকে যাই। আর আপনারা সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তাহলে আজ আসি, কাল আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন।